বন্ধুরা, সোনু ফুডব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, এগুলো চিংড়ি মাছ, কত বড় বড় দেখো। এই চিংড়ি মাছ আর এই হলো পুঁই শাক দিয়ে রান্না করব আজকে রেসিপি। দেখবে খুবই ভালো লাগে, ওই জালি জালি পুঁই শাক, আগা কাটা। এই দেখো, দেখতে হচ্ছে বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং সাথে থাকবে আমি কী করে চিংড়ি মাছ আর পুঁই শাক রান্না করি। দেখো, পুরো ভিডিওটা দেখবে তোমরা। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো কেটে নেব এইভাবে, মাথা একটা একটা করে চিংড়ি মাছগুলো কেটে নেব এইভাবে। এর ভিতরে দেখো, এর ভিতরে এইগুলো টেনে নেব, এক এক করে এইভাবে কেটে নেব। নিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আমি পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে কি রেসিপিটা বানাই, তোমরা সঙ্গে থাকবে। এভাবে এক এক করে সবগুলো কেটে নেব। দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড়। বন্ধুরা, এই কুমড়ো নিয়ে এসেছি, কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি মাছ। এই পুঁই শাকগুলো ডাঁটাগুলো নিয়ে নেব আর পাতাগুলো আলাদা করে ভাজা করব। সেই রেসিপিটা তোমাদের দেখাতে পারছি না, যেটাই দেখাচ্ছি সেটাই দেখো। ডাঁটাগুলো নিয়ে নেব কেটে কেটে। শাকগুলো কেটে নিয়েছি, শাকগুলো কেটে নিয়েছি। এবার কুমড়োটা কাটবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, চিংড়ি মাছগুলো কেটেছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এগুলো বড়, এগুলো ছোট, আলাদা করেছি। আর যে কুমড়ো আর পুঁই শাক কাটা হচ্ছে, কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না করতে যাব, তোমরা দেখতে থাকবে, সাথে থাকবে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো কড়াইতে। এবার তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। তোমরা কিন্তু সর্ষের তেল ব্যবহার করবে, সর্ষের তেল খুবই ভালো লাগে, তরকারি স্বাদ আনে, সাদা তেল কতটা আনে না। লাল করে ভেজে নিয়েছি। এই কুমড়ো পুঁই শাক দেখছো, এইগুলো দিয়ে দেব কড়াইতে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো হলুদ, দিয়ে দেবো আর স্বাদ মতো ঝালের গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা একটু চড়া চড়া থাকলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এবার এটা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। অল্প করে জল দিয়ে ঢেকে রেখে দেবো। চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো, এর উপরে দিয়ে দেবো।
দিয়ে থালা চেপে রেখে দেবো কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম তরকারিটা। এবার তুলে নেব। সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকগুলো জালি পুঁই শাক, তার জন্য কিছুই দেখা যাচ্ছে না, পুঁই শাকগুলো পুরো গলে গেছে। এইভাবে ভালো করে সাঁতাল দিয়ে নেব। দেখো এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। বেশি ঝোল করবো না, আমি অল্প জল দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে সাঁতাল দিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এরকমই জল দিয়েছি, বেশি জল দিইনি। বেশি ঝোল করবো না, গাঢ় মতো করবো। দেখো বন্ধুরা, ফুটছে তরকারিটা। এবার এতে দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়া, ভাজা করে গুঁড়ো করেছি, তো দিয়ে দেবো। খেয়ে চেক করে দেখবে লবণ হয়েছে কিনা। কুমড়োটা হলুদ মতো ছিল, কিন্তু একটু মিষ্টি কম আছে। আমার মিষ্টি না হলে ভালো লাগে না অতটা। এতে একটু চিনি দিয়ে দেব। তোমরা যারা মিষ্টি না খেতে চাও তাহলে মিষ্টি দেবে না, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। হয়ে গেছে তরকারিটা, এবার লাগিয়ে নেব। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছ আর আলু, পুঁই শাক আর কুমড়োর দারুণ একটি রেসিপি হয়ে গেল। তরকারিটা হয়ে গেছে, লাগিয়ে নিই। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি করে ফেললাম। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। রান্নাঘরে সে সময় ভালো বোঝা যাচ্ছিল না। এই দেখো বড় বড় চিংড়ি মাছ আর পুঁই শাক, আলু আর কুমড়ো, এবার শাদি বাড়ির মতো লাগছে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে রান্না হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। আর এতে সামান্য পরিমাণে চিনি দিয়েছি। কুমড়োটা মিষ্টি ছিল, তো আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। যাদের যাদের মিষ্টি মিষ্টি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবে, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো থেকো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে আমার চ্যানেলে বন্ধু হওয়ার জন্য নতুন। বাই বন্ধুরা, ভালো থেকো।